তাহলে কি বহু মানুষের জীবনে প্রেম আসে না? বহু মানুষের প্রেম হয় না। এটা কি বার্থ চার্টের জন্য? কেন? দেখো প্রেম যখনই আমরা প্রেম, ভালোবাসা ইত্যাদি যখনই আমরা কোনো বার্থ চার্ট বা হরোস্কোপ থেকে দেখি বা হুম, জন্মকুণ্ডলী থেকে দেখি, তখন আমরা ১ম এই নজর দিই হচ্ছে 5th হাউসকে এবং সাথে, সাথে যে গ্রহ আ রিলেশনশিপস কে রুল করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। এবং তার সাথে, সাথে রিলেশনশিপ দৃঢ় হয়ে কোনো বিবাহের দিকে এগোবে কিনা সেটা আমরা দেখে থাকি 7th হাউস থেকে। তো এই 7th হাউস আর 5th হাউস এইগুলো খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে এবং তার সাথে, সাথে ভিনাস মানে অর্থাৎ শুক্র যে গ্রহ রয়েছে সেটাও খুব ভাইটাল রোল প্লে করে। এবারে শুক্রের সাথে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে সেখানে, যদি ধরো সেপারেশন এর প্ল্যানেট হচ্ছে কেতু। তো সেখানে যদি সেপারেশন এর প্ল্যানেটের সাথে যদি কোনো হরোস্কোপে শুক্র গ্রহ কোনো রিলেশন ক্রিয়েট করে থাকে, কোনো কনজাংশন এ থাকে বা ট্রাইন থেকে কানেক্টেড থাকে। নাড়িতে তো ট্রাইন ধরা হয়। তো সেই কারণবশত। তো এই ধরনের কেসেসে দেখা যায় যে তাদের রিলেশনশিপ কেটে যায়। হয়ে কেটে যায় আ বা কোনোভাবেই কোনো রিলেশনশিপ দৃঢ় হয় না। মানে হচ্ছে, কেটে যাচ্ছে, হচ্ছে, কেটে যাচ্ছে এরকম। এবং ভালোবাসা যে সময় ক্লিক করতে পারে সেটা আমরা গোচর থেকে দেখি আচ্ছা। ভৃগুনন্দী নাড়ি প্রসিডিওরে। সেটা হচ্ছে যখন কোনোভাবে শুক্র গ্রহ অ্যাক্টিভেট হবে আ মানে গোচরীয় মাধ্যমে তখন আমাদের জীবনে কোনো রিলেশনশিপ স্টার্ট হওয়ার সময়। এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর প্ল্যানেট আমরা আ মার্কারিকে বলি এবং তার সাথে, সাথে আ মার্কারি জন্মছকে যেকোনো প্লেসমেন্ট এ রয়েছে এবং তার উপর দিয়ে যদি কেতু ট্রানজিট হয়, সেক্ষেত্রেও আমরা অনেক সময় অ্যাফেয়ার এর কানেকশন এটাকে ধরি। আচ্ছা। তো এইটার প্রমিস থাকতে হবে এবং যদি প্রেমজ বিবাহ বলো, তাহলে মঙ্গল-শুক্র কানেকশন এ প্রেমজ বিবাহ হয়। মানে মঙ্গল আর শুক্রকে একই সাথে থাকে। একই হ্যাঁ, ট্রায়ানে বা একই এক কনজাংশন এ ট্রাইনে থাকতে হবে। 1-7 থেকে অ্যাসপেক্ট দিচ্ছে মানে কোনোভাবে দৃষ্টি দিচ্ছে অথবা এক ট্রাইনে রয়েছে অথবা কোনো পার্টিকুলার হাউস এ একসাথে রয়েছে।